হ্যালো আমার প্রিয় সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আমার গল্পগুলো শুনে শুনে খুব সুখ নিয়েছ আর আনন্দে আছো। তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, আর দেরি করো না, জলদি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। পিয়াসের বন্ধু দীপুর ছোট বোন নৌরিন, ভালো নাম লামিয়া চৌধুরী। সে 4 ভাইবোনের মধ্যে সবার ছোট। এটা 2008 সালের ঘটনা। কেবলমাত্র এমবিএ পাশ করেছে ঢাকা ভার্সিটি থেকে। বয়স 25, কিন্তু দেখলে মনে হয় কলেজের স্টুডেন্ট। এই রকম সুন্দরী মেয়ে পিয়াস কখনো দেখেনি। স্লিম ফিগার, ছোট চুল, খুবই সুইট চেহারাটা সবসময় হাসি খুশি থাকে। পাতলা কোমরটি দেখলে মনে হয় যেন সিনেমার নায়িকা। যে কোনো পুরুষ তাকে কাছে পেতে চাইবে, দেখতে এতটাই সুন্দরী সে। নওরিন হাসলে তার চেহারাটা এত সুন্দর হয় যে মনে হয় একটা পরী। যে কোনো ছেলে ওকে কাছে পেতে চাইবে যে কোনো বিনিময়। ঠিক তেমনি পিয়াসও চাইত। কোনোদিন নওরিনকে দিয়ে নিজের ইচ্ছা পূরণ করতে পারবে তা জীবনেও ভাবেনি পিয়াস। পাড়ার ছেলেরা ওকে দেখে পেছন পেছন হাঁটত ওকে একটিবার দেখার জন্য। পিয়াস শিওর যে তার মতো অন্য সবাইও ওকে দেখে ওকে নিয়ে চিন্তা করে। মনের আশা পূরণ করার জন্য এদের মধ্যে পাড়ার বয়স্ক দাদু, মুদি দোকানদার, মোবাইল দোকানদার, রিকশাওয়ালা, এমনকি নওরিনের বাবার এক বন্ধুও ছিল। সবাই নিজেদের ক্লোজ ফ্রেন্ডসদের সাথে গোপন আলাপ করত নওরিনের সুন্দর সব কিছু নিয়ে। পিয়াস নিজেও নওরিনের কথা ভাবত সারা রাত, আর মনে মনে বাসর করে ফেলত ওর কথা চিন্তা করে। পিয়াস হাজারো রাত না ঘুমিয়ে কাটিয়েছে। সে যাই হোক, সেদিন পিয়াসের 3 ফ্রেন্ড দীপুর বাসায় থেকে গেল। পিয়াসরা জানত দীপু আর খালাম্মা খিলগাঁও গেছে। পিয়াসদের উদ্দেশ্য ছিল নওরিনকে দেখা। বেশ কিছুদিন ভালোমতো দেখা হয় না নওরিনকে। পিয়াস, সোহেল আর মুন্না গেল। একটু সন্দেহ ছিল ওদের, 2 বোন কনকা আর কাকন বাসায় থাকতেও পারে। 3 তলায় উঠে কলিং বেল টিপল তারা। নওরিন দরজা খুলল। শাড়ি পরা অবস্থায় ওকে দেখে তারা অবাক। তারা কেউ আগে ওকে শাড়ি পরতে দেখেনি। দরজা খুলে নওরিন বলল, পিয়াস ভালিয়া তো বাসায় নাই। তারা বলল, দীপু আমাদেরকে ওয়েট করতে বলেছে, ও চলে আসবে। তারা ভেতরে ঢুকল। ঢোকার সময় একটু হালকা টাচ করল নওরিনের হাত। মাথা গরম হয়ে গেল। ড্রয়িং রুমে বসল তারা। নওরিন মনে হয় বাইরে যাবে কোথাও। কড়া পারফিউমের গন্ধে ওর প্রতি যেন পিয়াসের চাহনি আরও বেড়ে গেল। তারা সবাই বসেই থাকল নওরিনকে একটিবার দেখার জন্য, কিন্তু ও একটু বিরক্ত হল। তারা একটু পরে বুঝল বাসায় আর কেউ নেই। তারা সবাই নার্ভাস হয়ে গেল কিছুটা। 10 মিনিট পর তারা উঠে চলে আসতে যাবে। আসার আগে পেছন থেকে নওরিনকে দেখল। মাত্র 1 গজ দূর থেকে তার শরীরের কথা না বললেই না। তার সব কিছু, বিশেষ করে তার কোমর, সেই রকম। না দেখলে বোঝাই যাবে না। তাদের আর সহ্য হচ্ছে না। শুধু নওরিন দিয়ে তাদের সবার ইচ্ছে পূরণ করতে মন চাচ্ছে। তারা সবাই বাইরে আসার পর শহীদ মিনার এলাকায় গেল একটা প্ল্যান করার জন্য। তারা ঠিক করল নওরিনের সাথে আর যেভাবেই হোক নিজের ইচ্ছে পূরণ করবে। দরকার হলে জেলে যাবে, কিন্তু নওরিনকে দিয়ে নিজেদের ইচ্ছে পূরণ করাতেই হবে। ঠিক হল মুন্না ডিরেক্ট প্রপোজ করবে নওরিনকে, যা আছে কপালে। আর ঠিক হল নওরিন সম্বন্ধে ইনফরমেশন জোগাড় করতে হবে। নওরিনকে দিয়ে ইচ্ছে পূরণ করানোর মিশন ফেল করা যাবে না। তারা জানতে পারল নওরিন কিছুদিন আগে একটা প্রাইভেট কলেজে ফিনান্সের টিচার হিসেবে চাকরি শুরু করেছে। প্রতিদিন সকালে কলেজে যায় আর ফেরে বিকালে। পরদিন কলেজ থেকে আসার পথে তারা 3 জন অপেক্ষা করতে থাকল। সন্ধ্যার একটু আগেই নওরিন আসল। নওরিন আজকে লাল সালোয়ার কমিজ পরেছে, চোখে চশমা, মাথায় ওড়না, খুব পর্দা ভাব। কিন্তু সব ভেদ করে নওরিনের সুন্দর শরীর বোঝা যাচ্ছে। ওকে যেন আজকে তারা সবাই মিলে গিলে খাবে। মুন্না এগিয়ে বলল, নওরিন, তোমার সাথে কথা আছে। নওরিন কিছু বলল না, শুধু তাকিয়ে থাকল। তারপর বলল, বলেন, কি কথা? মুন্না বলল, চলো কোথাও বসে কথা বলি। নওরিন দূরে আর বাকিদের দেখতে পেল না। কোনো কথা না বলেই হেঁটে বাড়ির দিকে চলে যেতে লাগল সে। তারা তাকিয়ে দেখতে থাকল নওরিন তাদের অবজ্ঞা করে চলে গেল। কয়েকদিন পর পিয়াস শুনল তাদের আরেক ফ্রেন্ড রশিদ দুবাই থেকে আসছে। তারা খুব খুশি হল।
কারণ রশিদ খুব ভালো মেয়ে পটাতে পারে আর সাহসী, কোনো দিন টার্গেট মিস করেনি। নরিনের বড় বোন কনকাকে দিয়েও কয়েকবার নিজের ইচ্ছে পূরণ করেছে সে। তার বুদ্ধি অনেক আর টাকাও অনেক। রশিদ আসলো পরের সপ্তাহে। পিয়াসরা সবাই প্ল্যান করতে বসল রশিদের বাসায়। রশিদের বাসা নরিনদের বাসার খুব কাছেই। রশিদের বাবা মা সবাই দুবাই থাকে। এখানে থাকে শুধু তার মামাতো বড় বোন শান্তা আর তার জামাই। তাদের কোনো বাচ্চা নাই। শান্তা আপা পিয়াসের থেকে 4 বছরের বড়। তার সাথে রশিদের সম্পর্ক অনেক দিনের। রশিদ শান্তা আপুর সাথে তার ইচ্ছে পূরণের অনেক ভিডিও আর ছবি দেখিয়েছে। রশিদ বলল যে নরিনকে দিয়ে নিজের ইচ্ছে পূরণের শখ তারও অনেক দিনের। সে প্ল্যান বলল, নরিন লোভী প্রকৃতির মেয়ে। নরিনকে টাকা অফার দিবে, তার আগে তাকে একটা দামি সোনার চেইনও গিফট করবে। যত টাকা লাগুক রশিদ দিবে। তারপর দীপুকে ম্যানেজ করবে শান্তা আপাকে দিয়ে। প্ল্যান অনুযায়ী পরদিন বিকালে শান্তা আপার সাথে দীপুর ডেটিং করার কথা ঠিক হল। দীপুকে শান্তা আপা ডেকে পাঠাল। বিকালে দীপু বোকার মতো ফাঁদে পা দিল। শান্তা আপা দীপুকে দিয়ে ওর মনের আকাঙ্ক্ষা পূরণ করতে লাগল। গোপন ক্যামেরা দিয়ে রশিদ 20 মিনিটের ভিডিও রেকর্ড করল। খুব সহজে কাজটা হয়ে গেল। তারা দীপুকে তার শান্তা আপার ভিডিও দেখালো আর বলল, এবার তোর সুন্দরী বোনকে আদর করতে আমাদের অনেক দিনের বাসনা মেটাব। তাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেল। 2 দিন পর রশিদ নরিনকে ফোন করল, এমন সময় যখন বাসায় সে একা। পিয়াসরা সবাই পাশে বসে শুনতে থাকল। রশিদ বলল, নরিন, তোমাকে একটা গিফট পাঠালাম এইমাত্র। নরিন বলল, ও আপনি পাঠালেন? আমি তো তাই ভেবে পাচ্ছি না, এত দামি জিনিস হঠাৎ। রশিদ বলল, তুমি দামি, এজন্য দামি জিনিস, কাউকে বলার দরকার নেই। নরিন শুকনো একটা হাসি দিল। এরপর 2-1টা সাধারণ কথা বলে কথা শেষ করল। রশিদ বলল, একটু চুপ থাকতে। কিছুদিন, প্রায় 10-12 দিন চলে গেল। হঠাৎ করে তারা একদিন শুনল নরিনের বিয়ে। তাদের সবার মাথা খারাপ হয়ে গেল। রশিদ বলল, আর দেরি না। নরিনের গায়ে হলুদ 8 দিন পরে, বিয়ে মাত্র 10 দিন পরে। পরদিন রশিদ নরিনকে রাস্তায় থামালো, প্রেমের প্রস্তাব দিল। নরিন বলে দিল বিয়ে ঠিক হয়ে গেছে। রশিদ জানত এটাই হবে। মন খারাপের অভিনয় করে চলে আসলো। ফাইনাল প্ল্যান আগেই করা ছিল তাদের, এটাই শেষ চেষ্টা। শান্তা আপা আবারও হেল্প করবে তাদের। রশিদ শান্তা আপাকে 50,000 টাকা দিল। নরিনের গায়ে হলুদের 2 দিন আগে সকালে শান্তা আপা ফোন দিল নরিনকে। বলল, রশিদ দুবাই থেকে কিছু দামি শাড়ি আনছে আর একটা তোমাকে গিফট করতে চায় তোমার বিয়েতে। তুমি দুপুর 1টার দিকে বাসায় এসো, নিজের পছন্দ করে নিয়ে যাও। নরিন প্রথমে রাজি হচ্ছিল না, পরে বলল সে আসবে দুপুরে, আর বলল রশিদের জন্য তার নাকি খারাপ লাগছে। পিয়াসরা সবাই 11টা থেকে রশিদদের বাসায় অপেক্ষা করতে লাগল। প্ল্যান হল, নরিন আসলে ওরা 4 জন জোর করে ওকে দিয়ে যার যার মনের বাসনা পূরণ করবে আর 1 লক্ষ টাকা হাতে ধরিয়ে দেবে। ক্যামেরাতে রেকর্ড করে রাখবে, যেন মুখ না খোলে। শান্তা আপা পিয়াসদের চা দিল। 12:30 থেকে বৃষ্টি শুরু হলো। সে কি বৃষ্টি! তারা সবাই চিন্তায় পড়ে গেল। নরিন মনে হয় আসবে না। রশিদ খুব উত্তেজিত, সাথে পিয়াসরা সবাই। শান্তা আপা বলল, নরিনের মা একদিন আমাকে অপমান করেছিল, আজকে তার প্রতিশোধ শোধ হবে। তাদের সামনে রশিদ শান্তা আপার ওই দুটোতে চুইয়ে দিল। পিয়াসরা সবাই দেখতে লাগল আর গরম হতে লাগল। অপেক্ষা করতে লাগল নরিনের সাথে মজা করার জন্য। 1টা বেজে 2টো বাজল, নরিন আর আসল না। শান্তা আপা ফোন করল, নো রিপ্লাই। তারা ছটফট করতে লাগল। আর 2:30টার সময় কলিং বেল বেজে উঠল। শান্তা আপা দরজার ফাঁক দিয়ে দেখে তাদের সবাইকে লুকাতে ইশারা করল। তারা আগের প্ল্যান মতো বেডরুমে একসাথে লাগানো ড্রেসিং প্লেসে লুকালো। তাদের বুক ধরফর করতে লাগল। নরিন ঢুকল। শান্তা আপা বেডরুমে নিয়ে আসলো তাকে। বাইরের বৃষ্টি আরও বাড়ছে। শান্তা আপা নরিনকে 3টে শাড়ি থেকে বেছে নিতে বলল। নরিন কালো রঙের একটা শাড়ি নিল। শান্তা আপা বলল, এটার দাম 40,000 টাকা হবে। নরিন বলল, জানি, এরকমই হবে। শান্তা আপা এবার কাজে নামল। বলল, শোনো নরিন, বিয়ের আগে সব মেয়েদের উচিত একটু মজা করার অভিজ্ঞতা নেওয়া। নরিন বলল, সে কি কথা, ছি। শান্তা আপা বলল, রশিদ তো তোমাকে পাওয়ার জন্য পাগল। ওর সাথে তার 3 বন্ধু আছে, রানা, সোহেল আর মুন্না। আমি জানি এরা সবাই অনেক চেষ্টা করেছে।
আজকে ওরা তোমাকে ছাড়বে না, ওরা এখানেই আছে, প্লিজ না করবা না। নওরিন কিছু বলার আগে তারা সবাই রুমের ভেতরে ঢুকল। এখন তাদের সবার স্বপ্ন পূরণ করতে শুরু হলো। তারা সবাই নওরিনকে দিয়ে তাদের ইচ্ছা পূরণে লেগে গেল। সবাই সবার মনের আশা পূরণ করে ফেলল। এরপর নওরিন তার বাসায় চলে গেল। সে পিয়াসদের এই কাহিনীর কথা কাউকে বলবে না বলে তাদের কাছে প্রমিস করেছে। তারা সবাই তো খুব খুশি, তাদের অনেক দিনের মনের আশা আজকে পূরণ হয়েছে। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো ফেসবুকে মেসেজ করে আমাকে জানিয়ে দিও। আর আমার চ্যানেলের অন্যান্য গল্পগুলো শুনে এসো। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো আর নিয়মিত আমার গল্পগুলো শুনবে কিন্তু। আমি নিয়মিত তোমাদের জন্য মজার মজার গল্প নিয়ে আসব। বাই।